আমি একটা লম্বা সময় ধরে সুপার হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আর সে কারণে আমি বলতে পারি যে আমাদের যে ইয়াং জেনারেশন বা আমরা যারা কাজ করছি, যারা আসলে বিভিন্ন হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করছি এবং হাইটেক ইন্ডাস্ট্রিতে আসলে আমরা কোথায় পিছিয়ে পড়ছি সেটা নিয়ে কিন্তু আমি মাঝে, মাঝে কথা বলি। এইজন্যই কিন্তু আমি একটা সিরিজ বানিয়েছি। সেই সিরিজটার নাম হচ্ছে গিয়ে রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি। রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি। বাট তার আগে আমাদের তো অবশ্যই ডেটা নিয়ে আলাপ করতে হবে। সো আমাদের আজকের ডেটাটা আলাপটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের আইটি এক্সপোর্ট যেটা আছে সেটা আসলে কিভাবে কমে যাচ্ছে এবং সেই কমে যাওয়ার পেছনে কারণ কি, এবং সেটা নিয়ে আসলে আজকের আলাপ। যে আমরা যারা রোড টু হাইটেক ইন্ডাস্ট্রি নিয়ে আলাপ করছি, যে আমরা কিভাবে আমাদের হাইটেক ইন্ডাস্ট্রিতে আমরা আসলে জয়েন করব, বা আমরা কিভাবে হাইটেক ইন্ডাস্ট্রিতে যাব, বা আমাদের যারা বর্তমানে এডুকেশন নিয়ে কাজ করছেন তারাও আসলে বুঝতে পারছেন যে এই হাইটেক ইন্ডাস্ট্রিতে যেতে হলে সেখানে আমাদের আইটি এক্সপোর্ট, বিকজ দিন শেষে এন্ড অফ দ্য ডে হোয়াট উই আর টকিং অ্যাবাউট, লাইক আইটি এক্সপোর্ট ইজ লাইক এভরিথিং উই সেল থ্রু আওয়ার হেড। এখন আমরা যদি আমাদের অর্থনৈতিক সক্ষমতা বা সব কিছুর মধ্যে যদি আমরা যেই কয়েকটা জিনিস নিয়ে আলাপ করবো, তার মধ্যে প্রথম হচ্ছে ডিজিটাল লিটারেসি। ডিজিটাল লিটারেসি কিন্তু সবচেয়ে প্রথমে আসে। যে আমাদের এই হাইটেক ইন্ডাস্ট্রিতে যখন আমরা কাজ করব, তো হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রথম শর্ত হচ্ছে গিয়ে ডিজিটাল লিটারেসি। এবং ডিজিটাল লিটারেসি নিয়ে যদি আমরা আসলে কথা বলি, সেটা নিয়ে আসলে একটা বড় অংশ হচ্ছে গিয়ে এরকম, যে আমি যদি আপনাদেরকে দেখাই যে ডিজিটাল লিটারেসি বা তার মধ্যে যেই অংশটা আসলে আমরা সবসময় কথা বলি, যে ডিজিটাল লিটারেসি নিয়ে আসলে কি জিনিসটা, মানে আমরা আসলে এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা সব জায়গায় কিন্তু একটা কথা বলে যে ডিজিটাল লিটারেসি, এবং তার মধ্যে এক্সপ্যান্ড ইকোনমিক অপরচুনিটি ফর এভরিওয়ান, মানে যে জিনিসটা আমরা বারবার বলি যে এক্সপ্যান্ড ইকোনমিক অপরচুনিটি ফর এভরিওয়ান, সেখানে কিন্তু ডিজিটাল লিটারেসি কথা বারবার আসছে। ইটস নট অ্যাবাউট যে আমরা টিকটক ইউজ করতে শিখবো বা আমরা আসলে এর পাশাপাশি আমরা ইউটিউব ব্যবহার করা শিখবো। নো, digital literacy is all about using the digital device and also getting to that line of activity যার মাধ্যমে আমরা আসলে এখানে অর্থনৈতিক সক্ষমতা আনা যায়। যেমন আমি যদি এই ডিজিটাল মিডিয়া ব্যবহার করে যদি আমি যদি অনলাইনে ক্লাস নিই, দ্যাট ইজ অলসো এ পার্ট অফ ডিজিটাল লিটারেসি, যার মাধ্যমে আমি একটা অর্থনৈতিক সক্ষমতা নিচ্ছি। এর পাশাপাশি ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আমি আমার হাইটেক ইন্ডাস্ট্রিতে যদি আমি এনরোল করতে পারি, আমি হাইটেক ইন্ডাস্ট্রি যেতে পারি, এবং আমি যদি হাইটেক ইন্ডাস্ট্রিতে আমি একটা চাকরি পাই, দ্যাট মিনস আই হ্যাভ গট ইট থ্রু ডিজিটাল লিটারেসি। তার মানে হচ্ছে কি ডিজিটালি উই শুড বি এবল টু ডিল উইথ লাইক আওয়ার লার্নিং, আওয়ার আদার অ্যাক্টিভিটিস। তো এর মধ্যে একটা বড় অংশ আসে যে ডিজিটাল লিটারেসি যে জিনিসটা আসে, যেটা আমরা আসলে বারবার বলি যে digital literacy is the ability to navigate our digital world using reading, writing, technical skill, critical thinking. মানে এটাকে আমরা যদি এইভাবে বলি যে it is using technology like smartphone, PC, e-reader or anything to find out or to evaluate and to communicate information. So digital literacy মধ্যে কিন্তু আসলে অনেক জিনিস চলে আসে, যেটাকে আমরা বলি যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর জন্য the first thing is like we have to have the digital literacy. And the second thing, what is I'm more interested, of course we need to have the digital literacy, because unless we have digital literacy we can't have it all. So এখন আমরা যদি বলি যে ডিজিটাল লিটারেসিকে ব্যবহার করে আমি আমার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়াবো, আমি আমার অর্থনৈতিক সক্ষমতা নিয়ে আসবো ডিজিটাল লিটারেসির মাধ্যমে, ইভেন যাদের বয়স 50, 60 বা 70 বছর বয়স, তারাও কিন্তু ডিজিটাল লিটারেসি ব্যবহার করে কিন্তু তারা একটা লেভেলে পৌঁছাচ্ছে। সো এর পাশাপাশি যে জিনিসটা আমি আসলে সবসময় বলি যে ডিজিটাল লিটারেসির পাশাপাশি সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি হায়ার অর্ডার কগনিটিভ স্কিল। সো আমি যদি রোড টু হাইটেক ইন্ডাস্ট্রির কথা বলি, যে আমাকে যদি হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয়, হাইটেক ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আই হ্যাভ টু হ্যাভ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং অফ প্রবলেম সলভিং, how to solve problem, how to solve real world problem,
and then I will be able to sort out how we make decision. So decision making or decision support system নিয়ে আমার একটা ধারণা থাকতে হবে। এর পাশাপাশি আমরা যদি বলি যে মেমোরি, লং টার্ম এবং শর্ট টার্ম মেমোরি কিভাবে আসলে আমরা ওয়ার্কিং মেমোরি নিয়ে কাজ করতে পারি, আমাদের মেমোরিটা বিশেষ করে ওয়ার্কিং মেমোরিটা নিয়ে আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি, আমরা আসলে কিভাবে হায়ার কগনিশন, বিশেষ করে রোড টু হাইটেক ইন্ডাস্ট্রিতে যদি আমাকে যেতে হয় সেখানে কিন্তু আমার ওয়ার্কিং মেমোরি, এর পাশাপাশি মেটা কগনিশন একটা আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা যখন ধরা যাক আমরা অনলাইনে কোনো জিনিস পড়ছি, বাট এর পাশাপাশি আমি যখন লিখি ইট ইজ মেটা কগনিশন। আমি একটা জিনিস পড়ছি, আমি যখন এটাকে লিখছি তার হচ্ছে কি ইট ইজ এ মেটা কগনিশন, তার হচ্ছে কি আমাকে আবার আমার মাসল মেমোরির মাধ্যমে কিন্তু এটাকে আমি রিকনফার্ম করছি। সো মেটা কগনিশন ইজ ওয়ান অফ দ্য থিং। সো ইন্টেলিজেন্স, সো অ্যানাদার থিং ইজ লাইক we have to solve our problem with intelligence. So it's like এখন পৃথিবীতে if we know like I have to solve a problem and then that problem relates to intelligence, so I have to solve that problem with intelligence. And then if the problem, like now the world's problem is intelligence problem, so we have to solve the intelligence problem, and that's why we are talking about artificial intelligence. So it's like human brain আসলে এর পরে আর পারছে না, so we have to use additional intelligence like super intelligence or extra AI or extra intelligence to fix or to solve our problem. And then obviously critical thinking is another part where we have to figure out যে critical thinking টা আসলে কিভাবে আমাদের এই রোড টু হাইটেক ইন্ডাস্ট্রিতে আমরা পৌঁছাতে পারি। অ্যাটেনশন, এটা একটা বিশাল বিশাল প্রবলেম এখন, যে আমরা আসলে অ্যাটেনশন রাখতে পারি না। আমরা বিশেষ করে ইয়াং জেনারেশন আমি দেখছি যে তারা আসলে অ্যাটেনশন রাখতে পারছে না, যে কোনো জিনিসে অ্যাটেনশন কিন্তু আমরা আসলে হারিয়ে ফেলছি। একটা জিনিস নিয়ে আমি হয়তো বা প্রথম 15 মিনিট কাজ করলাম, দেন আই লুজ দ্যাট ট্র্যাক, আমি আসলে একটা জিনিস নিয়ে কিন্তু লম্বা সময় ধরে থাকতে পারছি না। আইনস্টাইন কি বলেছেন? আইনস্টাইন কিন্তু একটা বলেছেন যে অ্যাকচুয়ালি আই এম নট স্মার্ট বাট অ্যাকচুয়ালি আই স্টেইড উইথ এ প্রবলেম লঙ্গার। উনি কিন্তু বারবার একটা কথা বলছে, he stayed with the problem longer, that's why he succeeded. So he stayed with the problem with a kind of like in a longer span. So এখানে কিন্তু attention is also a higher cognitive skill. Then critical thinking নিয়ে অলরেডি কথা বলেছি। লজিক, লাইক লজিক বা রিজনিং, আমাকে যদি রিজনিংটা যদি আমি ফিল করতে পারি যে আমি আমার রিজনিংটা ঠিক আছে, আমি এখন অনেকের সাথে কথা বলি, আমি অনেক ইয়াং জেনারেশনের সাথে কথা বলি, আমি বুঝতে পারি যে তাদের রিজনিং বা লজিক্যাল রিজনিং বা আন্ডারস্ট্যান্ডিং কগনিটিভ রিজনিং, এখানে তাদের কিছু সমস্যা আছে। দে ডু নট নো হাউ টু রিজন রাইট, দে ডু নট হ্যাভ দ্য রাইট লজিক to understand the problem. Like আমরা যেটাকে বলি যে if you can define the problem rightly you can solve it. So definition or defining the problem is the right skill. So এখানে কিন্তু আমাদের রোড টু হাইটেক ইন্ডাস্ট্রিতে যদি যেতে হয় আমাকে কিন্তু এই হায়ার কগনিটিভ স্কিলের মধ্যে এই লজিক্যাল রিজনিং বা লজিক ব্যাপারটা বুঝতে হবে। এর পাশাপাশি পারসেপশন, সো আমরা অনেক সময় কিন্তু অনেক কিছু পারসিভ করে নেই, নো দিস ইজ নট রাইট, we cannot perceive thing. So perception এর উপর ভিত্তি করে কিন্তু আমি কাজ করব না। We have to perceive things based on data. We have to perceive things based on what other people are saying, at the same time what the data is saying. So we just cannot perceive thing. We have to perceive based on the understanding of the data. And of course ইন্ডাকটিভ রিজনিং, সো এখানে ইন্ডাকটিভ রিজনিং বা এরকম অন্যান্য অনেক কিছু নিয়ে এখানে আলাপ আছে। আসলে যে জিনিসটা হচ্ছে যে ইন্ডাকটিভ রিজনিং বা যেটাকে বারবার বলা হচ্ছে যে ইন্ডাকটিভ রিজনিং ইজ এ মেথড অফ রিজনিং ইন উইচ এ জেনারেল প্রিন্সিপাল ইজ ডিরাইভড ফ্রম এ বডি অফ অবজারভেশন। তার হচ্ছে কি ইন্ডাকটিভ রিজনিং ইজ এ মেথড অফ রিজনিং in which a general principle is derived from a body of observation. So এখানে একটা ব্রড জেনারেলাইজেশন যেটা অনেক সময় থাকে, সেই ব্রড জেনারেশনটা আসলে কীভাবে এখানে আমরা ওয়ার্কআউট করতে পারি। সো এখানে যে জিনিসটাকে আমরা আসলে এম্প্যারিক্যাল এভিডেন্স বা অন্যান্য পাশাপাশি যদি আমাদের একটা জেনারেলাইজেশনটা আসে তো সেটা নিয়ে আসলে আমরা পরে আমরা কথা বলতে পারি। বাট ইফ উই টক অ্যাবাউট road to high-tech industry, we have to get into this point